এই যে এই ভিডিওটি তুমি খুললে আর তোমার সাথে কিন্তু আমি এনার্জি কানেক্ট করে ফেললাম। এখন তোমার খবরাখবর আমি সব বলতে পারবো এবং এটি তোমার সঙ্গে 100% মিলে যাবে। জানো কি, মহাবিশ্ব থেকে তোমার জন্য দিব্য সুরক্ষা আর নির্বাচিত আত্মার বার্তা চলে এসেছে। জানো কি, কি সেই শক্তি যে বারবার তোমাকে এমন পরিস্থিতি থেকে নিরাপদে বের করে আনছে যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল তোমার। যেখানে কোনো পথ তুমি দেখতে পেয়েছিলে না, যেখানে আশা আর আলো নিভে যেতে বসেছিল, সেখান থেকে সেই শক্তি তোমাকে নিরাপদে বের করে এনেছে। ঠিক সেই মুহূর্তগুলোতেই এক অদৃশ্য শক্তি কিন্তু তোমাকে ধরে ফেলেছিল, তোমাকে সামনে নিয়ে এসেছিল এবং নিরাপদে বাইরে নিয়ে এসেছিল। এটা কিন্তু এই কথারই ইঙ্গিত যে তোমার ওপর পরমাত্মার অশেষ কৃপা বর্ষিত হচ্ছে। মিলে গেল তো এই পর্যন্ত, বাকিটুকু মিলে যাবে, তুমি জাস্ট অবাক হয়ে শুনতে থাকো। দেখো, তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক সত্য যা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করে চলেছে। সম্ভবত এই কারণেই তুমি এই দিব্য বার্তার কাছে পৌঁছাতে পেরেছো। এই বার্তার কাছে কিন্তু সবাই পৌঁছাতে পারে না, শুধুমাত্র নির্বাচিত সৌভাগ্যবান মানুষ ছাড়া। মাই ডিয়ার সোল, এটা কোনো কাকতালীয় ঘটনা ঘটছে না তোমার সাথে, বরং এক দিব্য পরিকল্পনার অংশ হয়ে গিয়েছো তুমি। পরমাত্মার কৃপা এতটাই শক্তিশালী যে সেটাই তোমাকে নিজের দিকে টেনে এনেছে, যাতে তুমি এই গুরুত্বপূর্ণ সত্যগুলো জানতে পারো। এই বার্তা কোনো সাধারণ তথ্য নয়, এটি তোমার বর্তমান ও ভবিষ্যতের জন্য এক গভীর দিক নির্দেশনা এবং কিছু গোপন রহস্যের উন্মোচন হতে চলেছে। তুমি যদি এই কথাগুলো সত্যি বুঝতে পারো তাহলে তোমার জীবনের দিকটাই বদলে যেতে পারে। মাই ডিয়ার সোল, মন দিয়ে শোনো। আজ তুমি এই বার্তার কাছে কিন্তু নিজে থেকেই এসে পৌঁছেছ। এটাই প্রমাণ করে যে তোমার আত্মা এই শক্তিশালী সত্যগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। ডিভাইন সোল বা ডিভাইন শক্তি তোমাকে এই মাধ্যমটি প্রদান করেছে ভিডিও বার্তার মাধ্যমে। এই সময়ে ব্রহ্মাণ্ডীয় শক্তিগুলো তোমার চারপাশে সক্রিয় হয়ে রয়েছে এবং কিছু আশ্চর্য ঘটনা ঘটার প্রস্তুতি নিচ্ছে তোমার সাথে। পরমাত্মা বা তোমার পরম সত্তা সর্বশক্তিমান তোমাকে সতর্ক করতেই চাইছে অপ্রত্যাশিত ও অলৌকিক ঘটনাগুলোর বিষয়ে, যেগুলো খুব শিগগিরই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। ডিভাইনের আশীর্বাদে ডিভাইনের আশীর্বাদে ইতিমধ্যেই কিন্তু তোমার কাছে বিশাল বিশাল ঘটনা প্রস্তুত হওয়ার জন্য একদম মুখিয়ে রয়েছে এবং এখন তা দ্রুত তোমার দরজার দিকে এগিয়ে আসছে। এটা কোনো ধীর প্রক্রিয়া নয়, বরং এক তীব্র ও শক্তিশালী আগমন। এমন সৌভাগ্য, এমন মহা সৌভাগ্য, এমন ঘটনা যার কল্পনাও তুমি কখনোই করনি, খুব শিগগিরই কিন্তু তোমার জীবনে এটি বাস্তব রূপে প্রকাশ পাবে। এর প্রভাব এতটাই গভীর হবে যে তোমার পুরো জীবনের গল্পটাই একেবারে বদলে যাবে। এখন একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে যে তোমার চারপাশে কিছু মানুষ আছে যে তোমাকে তারা গভীরভাবে ঈর্ষা করে। এনার্জি রিডিং কিন্তু স্পষ্টভাবে আমাকে এই ভীষণটি দিচ্ছে যে তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা কিন্তু তোমাকে গভীরভাবে হিংসা বা ঈর্ষা করে, তোমাকে সহ্যই করতে পারে না, তোমার ভালো তারা সহ্যই করতে পারে না। তারা হতে পারে তোমার অফিসের মানুষজন বা তোমার বাড়ির আশেপাশের কেউ, এনার্জি রিডিং এটিই বলছে, বা তোমার কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ। তারা তোমাকে শত্রু মনে করে এবং তোমাকে এগিয়ে যেতে দেখতেই চায় না। যখনই তোমার জীবনে ভালো কিছু ঘটে তাদের মুখের ভাবই বদলে যায়, তাদের ভেতরে অস্বস্তি তৈরি হয়। হে পবিত্র আত্মা, এই সময়ে তোমার হেটাররা পুরোপুরি কিন্তু হতবাক হয়ে আছে। তারা কি ভাবছে জানো? তারা ভাবছে যে তোমার বিরুদ্ধে এই যে এত নেতিবাচক শক্তি তারা প্রয়োগ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার বিরুদ্ধে, তন্ত্র মন্ত্র খারাপ উদ্দেশ্য প্রয়োগ করেছে তোমার বিরুদ্ধে,
তবুও তুমি শুধু টিকেই নেই, বরং আরও উজ্জ্বল হয়ে উঠেছো। তোমার ব্যক্তিত্ব ঝলমল করছে এখন, তোমার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে। কোনো নেতিবাচক শক্তি কিন্তু তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি। এই কারণেই তারা বুঝতে পারছে না যে তোমার পেছনে ঠিক কে আছে, কোন শক্তি তুমি ধরে আছো, বা কোন শক্তি তোমার পেছনে কাজ করছে। কোন দেবতা, কোন অ্যাঞ্জেল, কোন পূর্বপুরুষ যারা তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকেও ফিরে এনেছেন। ভাবতে পারছো? সত্যটা কি জানো? সত্যটা হচ্ছে, রিডিংয়ের এনার্জি বলছে, তুমি এক অত্যন্ত শক্তিশালী দিব্য সুরক্ষার মধ্যে আবৃত, মানে ডিভাইন শিল্ড দ্বারা তুমি সুরক্ষিত। কেউ যত চেষ্টাই করুক না কেন, তোমার চুলের চুলের একটি দাগও বাঁকা করতে পারবে না, মানে তোমার চুলও বাঁকা করতে পারবে না। তোমার জন্য যে নেতিবাচকতা পাঠানো হয়, যে কুশক্তি পাঠানো হয়, তা তোমার জীবনে এসে কি জানো, আশীর্বাদে পরিণত হয়। হে প্রিয় আত্মা, এটাই কিন্তু তোমার দিব্য শক্তি। তোমার হেটার্সরা যা খারাপ ভাবে সেটাই তোমার জন্য আশীর্বাদ হয়ে যায়, মানে তারা যে কুশক্তি কুদৃষ্টি তোমাকে দেয় না, সেটাই আবার তোমার জন্য ভালো হয়ে যায়, আশীর্বাদ হয়ে যায়। আগামী সময়ে তোমার জীবনে হঠাৎ হঠাৎ এমন ঘটনা ঘটবে যেগুলো দেখে তুমি নিজেই বিস্মিত হবে। আর সেগুলো সেগুলো দেখে তোমার বিরোধীদের হুঁশ উড়ে যাবে। তোমার কিছু ইচ্ছা আছে যেগুলো তুমি কৃতজ্ঞতার সঙ্গে তোমার ডায়েরিতে লিখে আগেই গ্রহণ করে নিয়েছিলে, অথবা কোনো খাতায় বা কোনো ডকুমেন্টস বা মনের ডকুমেন্টসে লিখে কিন্তু আগেই কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করে নিয়েছিলে। রিডিংয়ের এনার্জি বলছে এটি, সেগুলো কিন্তু খুব শিগগিরই পূরণ হতে চলেছে। বিশেষ করে এখানে তিনটি, মানে তোমার তিনটি বড় ইচ্ছার শক্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটি হচ্ছে আগামী 3 মাসের মধ্যে অন্তত, মানে ওই একটি ইচ্ছা আগামী 3 মাসের মধ্যে অবশ্যই পূরণ হবে, অবশ্যই হবে। এটা তুমি এই জায়গাটা তুমি রেকর্ড করে রাখো বা নোট করে রাখো। আগামী 3 মাসের মধ্যে তোমার ওই তিনটি ইচ্ছে, যেই তিনটা ইচ্ছা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেই তিনটি ইচ্ছের একটি ইচ্ছে আগামী 3 মাসের মধ্যে অবশ্যই পূরণ হবে, এবং সেটাই তোমার জীবনের এক বড় পরিবর্তনের সূচনা করবে, যাতে করে অন্য ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যায়। মন্ত্রযোগ, ধ্যান এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে তুমি কিন্তু তোমার অরাকে খুব শক্তিশালী করে তুলেছ। তুমি খুব করে প্রার্থনা করো ঈশ্বরের কাছে, এনার্জি বলছে খুব করে তুমি ঈশ্বরের প্রতি কিন্তু তুমি খুবই ভক্তিমান। মনে রাখবে, মহাবিশ্ব তোমাকে আগেই এই কারণে একটা দিব্য সুরক্ষার ঢালের মধ্যে রেখেছে। এখন আর কোনো নেতিবাচক শক্তি তোমার ধারে কাছেও পৌঁছাতে পারবে না। এই কারণেই তোমার আত্মবিশ্বাস বাড়ছে এবং তুমি ধাপে ধাপে আরও উপরের দিকে তর করে এগিয়ে যাচ্ছ। কারণ মহাবিশ্ব চায় যে তুমি উজ্জ্বল হও, এগিয়ে যাও, এবং যা কিছু তুমি সত্যি যোগ্যতা অর্জন, মানে যা কিছু তুমি ডিজার্ভ করো, তা কিন্তু তুমি সত্যিই অর্জন করতে পারবে, এবং মহাবিশ্বই তোমাকে স্বয়ং হেল্প করবে এই বিষয়ে। যারা তোমাকে বিভ্রান্ত করতে চায়, থামিয়ে দিতে চায়, যা পতিত করতে চেয়েছিল বা এখনও চায়, তারা কিন্তু নিজেরাই ক্রমশ জটিলতায় জড়িয়ে পড়ছে। তাদের কার্মিক দোষ তাদেরকে গ্রাস করছে। তারা কিন্তু বুঝতেই পারছে না যে তুমি সত্যের পথে আছো এবং ডিভাইনই তোমাকে রক্ষা করছেন। যখন অ্যাঞ্জেলসরা বা দেবদূতরা বা ডিভাইনের কিছু বিশেষ বার্তা তোমার সামনে আসছে, যেমন এই ভিডিও বার্তাটি তোমার সামনে আসলো, সৌভাগ্য কিন্তু এর পথ ধরেই তোমার পথের দিকে দ্রুত বেগে ধাবমান হচ্ছে। মহাসৌভাগ্য, মহাসৌভাগ্য তোমার পথের দিকে দ্রুত বেগে ধাবমান হচ্ছে। আর ঈশ্বরের পরিকল্পনা কিন্তু, মাই ডিয়ার সোল, সবসময় সর্বোত্তম। সেই ঈশ্বরের প্রতি, তোমার পরম সত্তা সর্বশক্তিমানের প্রতি সব সময় করজোড়ে ভরসা রাখো, প্রার্থনা করো। তিনি তোমাকে সব পাইয়ে দেবেন তুমি যা চাও। আর এটি তোমার প্রেম, প্রাচুর্য, সুস্থতা, সম্পদ, তৃপ্তি আর আনন্দের সময়। তোমার একটা নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার ইঙ্গিত রয়েছে, রিডিংয়ের এনার্জি বলছে, বা নতুন কিছু একটা, মানে বড় নতুন কিছু একটা হওয়ার ইঙ্গিত রয়েছে। এই বছর তোমার ক্যারিয়ার দারুণভাবে উজ্জ্বল হবে, এবং দারুণভাবে তোমার সুখ শান্তির পথ উজ্জ্বল হবে।
শুধু একটা বিষয় মনে রাখবে, অপ্রয়োজনীয় ড্রামা বা নাটক থেকে তুমি দূরে থাকো। অযথা আগ বাড়িয়ে মানুষকে নিজের সব কিছু বলার দরকার নেই। ঈশ্বর সব কিছু দেখছেন, তাই চিন্তার কোনো কারণ নেই। তুমি এতদিনে যা কিছু হারিয়েছ তা সুদসহ ফিরে আসবে, লিখে রাখো। নিজের প্রতি আরও তুমি এখন যত্ন নিচ্ছ। এনার্জি বলছে যে নিজের প্রতি ভালোবাসা বেড়েছে তোমার। তোমার মতো আর কেউ নেই। এটি ঈশ্বরের পক্ষ থেকে একটা শক্তিশালী নিশ্চিন্তকরণ। আপনি মানে তুমি এখন কিন্তু একটা রিসিভিং মোডে আছো, এবং তোমার খারাপ সময় আজ রাত থেকেই শেষ হচ্ছে। তুমি যখনই এই ভিডিওটি পাবে সেই রাত থেকেই তোমার খারাপ সময় একদম শেষ হয়ে যাবে, লিখে রাখো। সেই খারাপের এনার্জিটি শেষ হয়ে যাবে। তুমি এই ভিডিওটি 1 মাস পরেও পেতে পারো, 1 বছর পরেও পেতে পারো। যখনই পাও তখন থেকেই সেটি তোমার সাথে কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এবং সেই রাত থেকেই খারাপ সময় শেষ হয়ে যাবে। তোমার জীবনে রিডিংয়ের এনার্জি বলছে যে তোমার জীবনে কিছু নেতিবাচক নারী শক্তিও দেখা যাচ্ছে, যারা তোমাকে ভীষণ হিংসা করে, কিন্তু তাদের প্রতিটি চেষ্টা মহাবিশ্বের কৃপায় ব্যর্থ হয়ে গেছে এবং এখনও হচ্ছে। কারণ কি, তুমি দিব্য সুরক্ষায় অটুট। এবং শেষে একটি গভীর সত্য শুনে রাখো, সব কিছুর সময় কিন্তু নির্ধারিত, প্রতিটি জায়গা নির্ধারিত। তুমি কোথাও পৌঁছাও না, তোমাকে পৌঁছে দেওয়া হয়। এটা তোমার খেলা নয়, এটা কান খুলে শুনে রাখো, এটা ডিভাইনের খেলা, তোমার সর্বশক্তিমানের খেলা। তোমার আবেগকে অনুসরণ করো, তোমার আবেগকে স্থির করো, নিয়ন্ত্রণ করো। কারণ তোমার জীবনে কিন্তু এখন ভীষণ স্থিরতা, শান্তি, প্রাচুর্য, প্রেম, সম্পদ, সুখ, সাফল্য, সুস্থতা একদম দ্রুত গতিতে প্রবেশ করছে। এখন মন দিয়ে শোনো, কারণ সামনে যা আসছে তা একেবারে ভীষণ অসাধারণ। এখান থেকে গল্প আরও গভীর হচ্ছে, এবং এখান থেকে সত্য আরও স্পষ্ট হতে শুরু করছে। এনার্জি ভীষণ স্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে। খুব মন দিয়ে শোনো, কারণ এই মুহূর্তে তোমার চারপাশের শক্তির স্তর বদলে গিয়েছে। যে ভারী অনুভূতি তুমি দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছিলে, যে না বলা কষ্ট, যে ক্লান্তি তোমার আত্মাকে ধীরে ধীরে নীরব করে দিচ্ছিল, সেগুলো কিন্তু এখন এক এক করে ঝরে পড়ছে। সব নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে জাস্ট জীবন থেকে। রিডিংয়ের এনার্জি বলছে যে তুমি কি লক্ষ্য করেছো, কিছু বিষয় হঠাৎ আর আগের মতো তোমাকে ব্যথা দিচ্ছে না। কিছু মানুষ বলো, কিছু স্মৃতি বলো, যেগুলো একসময় তোমাকে ভেঙে দিত, এখন কিন্তু সেগুলোর প্রভাব তোমার জীবনের উপর থেকে কমে গেছে। এটা উদাসীনতা নয়, এটা তোমার শক্তি ফিরে পাওয়ার লক্ষণ। কারণ তোমার আত্মা এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে সে আর অপ্রয়োজনীয় বোঝা বহন করছে না। এই কারণেই মহাবিশ্ব তোমাকে আর কোনো কঠিন পরীক্ষায় ফেলছে না, বরং পুরস্কৃত করতে শুরু করেছে। মাই ডিয়ার সোল, খুব শিগগিরই এমন এক মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ বুঝতে পারবে যে থ্যাংক ইউ গড, আমি তো আর আটকে নেই। এই ফিলিংস তোমার খুব শীঘ্রই হবে। কোনো দরজা জোর করে আর খুলতে হবে না, কোনো প্রমাণ দিতে হবে না, কোনো লড়াই করতে হবে না। পথগুলো নিজে থেকেই খুলে যাবে। এমন সুযোগ আসবে যেটা তুমি চাইলে ধরতে পারো, আর না চাইলে ছেড়েও দিতে পারো। কারণ তুমি তখন অভাব থেকে নয়, প্রাচুর্য থেকে সিদ্ধান্ত নেবে। তুমি তো এখন অভাব থেকে বা বিভিন্ন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, 7-5 ভেবে সিদ্ধান্ত নাও, তাই না? আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার এনার্জি। তুমি তখন খুব শিগগিরই প্রাচুর্য থেকে সিদ্ধান্ত নেবে। এটাই কিন্তু পরিবর্তনের আসল চিহ্ন, মাই ডিয়ার ফাইটার্স। তুমি এখন সেই শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে গেছো যেখানে চাওয়া আর পাওয়ার মাঝে দূরত্ব খুব কম। এই সময়ে হঠাৎ সাহায্য আসবে তোমার কাছে, কেউ কথা দিয়ে, কেউ কাজ দিয়ে, কেউ উপস্থিতি দিয়ে তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। আর তুমি বুঝে যাবে যে সব কিছুর নিখুঁতভাবে মিলে যাচ্ছে। আমার কথা তখন মনে রেখো। ভিডিওতে এসে তখন কমেন্ট করে যেও যে হ্যাঁ, আমি বলেছিলাম, মিলে গেছে।
যে উত্তরগুলো তুমি দীর্ঘদিন চেয়েছিলে সেগুলো এখন শব্দে নয় ঘটনায় এসে তোমার কাছে পৌঁছাবে। তুমি এমন জায়গায় পৌঁছাতে যাচ্ছ না যেখানে আর নিজেকে ছোট প্রমাণ করতে হবে না, তোমার উপস্থিতি যথেষ্ট হবে। মানুষ তোমার কাছে আসবে পরামর্শ চাইতে, শক্তি নিতে, শান্তি পেতে। কারণ তোমার কথার ভেতরের আলো এখন নীরব হলেও অনেক গভীর। এ আলো চিৎকার করে না, এ আলো শুধু থাকে, আর থাকলেই চারপাশ বদলে যায়। এই কারণেই তুমি মানব সমাজে বা সোসাইটিতে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। এখন খুব জরুরি একটি বার্তা সামনে আসছে। পজিটিভ হয়ে নাও, নিজের ভেতরের শান্তিকে অগ্রাধিকার দাও। যেখানে শান্তি নেই সেখানে আর তোমার থামার প্রয়োজন নেই, যেখানে তোমার সম্মান নেই সেখানে আর তোমার প্রমাণ দেওয়ার দায়িত্বও নেই। মহাবিশ্ব এখন তোমাকে শেখাচ্ছে কিভাবে না লড়েও জয়ী হওয়া যায়। মাই ডিয়ার সোল, এই সময় তুমি ফিল করবে যে তোমার প্রার্থনার ধরন বদলে গেছে। এখন তুমি আর কিছু চাও না, তুমি শুধু প্রস্তুত থাকো গ্রহণ করার জন্য। এটাই তো সবচেয়ে শক্তিশালী অবস্থা। কারণ কি বলতো, যখন আত্মা প্রস্তুত হয় তখন আশীর্বাদ আর দেরি করে না, একেবারে ব্লেসিংস পরে ঝর্ণার মতো। তোমার জীবনে এখন তাই হতে যাচ্ছে। হে প্রিয় আত্মা, মনে রেখো তুমি একা নও, তুমি কখনো একা ছিলেও না। যে শক্তি এতদিন তোমাকে রক্ষা করেছে, সেই ঈশ্বরীয় শক্তি, সে শক্তি এখন তোমাকে আরও উঁচুতে তুলে ধরছে। এখন নিজেকে ভীষণভাবে হালকা করে ফেলো, আর ভারী করো না। সকল নেগেটিভিটি, টেনশন, দুশ্চিন্তা সব জাস্ট ছেড়ে দাও, রিলিজ করে দাও। কারণ তোমার জীবনে যা কিছু আসছে তা মোটেও কাকতালীয় নয়, তা তোমার প্রাপ্য, তা তুমি ডিজার্ভ করো। তুমি সংগ্রাম করে এখানে পৌঁছাওনি, তোমাকে এখানে পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি জীবনে অনেক সংগ্রাম করেছো, তোমাকে অনেক অনেক বিপদে ফেলা হয়েছিল। সেই সব বিপদ থেকে যে তোমার মনে হয়েছিল যে না, এখান থেকে আমার বের হওয়া সম্ভব না, তুমি সেখান থেকেও একদম অলৌকিকভাবে নিরাপদে ফিরে এসেছো। কারণ তোমাকে সেই পরম সত্তাই রক্ষা করেছে এবং এখানে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, স্ট্রাগল গিয়েছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার কার্মিক দোষগুলো শেষ করার জন্য, এবং তোমাকে আরও খাঁটি মানুষ বানানোর জন্য, খাঁটি আত্মা বানানোর জন্য। সেই সব পরীক্ষাগুলো, কঠিন পরীক্ষাগুলো শেষ। সেসব নিয়ে আর কোনো দুশ্চিন্তা, টেনশন নেই। এখন তোমার কাজ শুধু একটাই, সেটি হলো বিশ্বাস রাখা, শান্ত থাকা এবং নিজের আলোকে লুকিয়ে না রাখা। কারণ তুমি তৈরি হয়ে গেছো, তুমি রেডি, তুমি নির্বাচিত, এবং তোমার সময় এসে গেছে। আজ এখান থেকেই তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে ভয় নেই, অভাব নেই, শুধুই আছে গভীর বিশ্বাস, প্রাচুর্য আর শান্তি, পরম শান্তি। এই বার্তা যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে জেনে রাখো এটাই নিশ্চিন্তকরণ, এবং এই এনার্জিকে তোমাকে ক্লেম করতে হবে। ক্লেম করবে কিভাবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, দিয়ে এনার্জি কানেক্ট করে নাও, কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা ইউনিভার্সাল ল। এবং কমেন্টে লিখো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ আশীর্বাদ মন ভরে গ্রহণ করলাম। এই বাক্যটি আমিও বলছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ আশীর্বাদ মন ভরে গ্রহণ করলাম। এটাই নিশ্চিন্তকরণ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। আর ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক আর ফলো দিয়ে দাও, সেখানেও অনেক পজিটিভ ভাইবস পাবে। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। তুমি সঠিক পথেই আছো, সব কিছু ঠিক পথে আছে, আর সবচেয়ে সুন্দর বিষয় হলো সেরা অংশটা এখন সামনে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স।